আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমি আল্লাহর রহমতে ভালো আছি। সকালে হাঁটতে হাঁটতে বাসার নিচে যেয়ে দেখি ভ্যানওয়ালা অনেক সবজি নিয়ে এসেছে, অনেক টাটকা টাটকা সবজি। তো দেখে আর লোভ সামলাইতে পারলাম না। পালং শাক, ফুলকপি আর মিষ্টি কুমড়ার ফুল এগুলো কিনে নিয়ে আসলাম। বাসায় এসে ফ্রিজ থেকে ট্যাংরা মাছ বের করে ভাবলাম আলু, ট্যাংরা মাছ আর পালং শাক দিয়ে রান্না করি। পালং শাক, আলু আর ট্যাংরা মাছ দিয়ে রান্না করলে যে কি মজা লাগে, অনেক মজা। তারপরে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। মাছগুলো হালকা করে একটু ভেজে নিয়েছি, তারপরে মশলা দিয়ে কষিয়ে নিব। আসলে তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি। একজন লোক একটি সুন্দরী মেয়েকে বিয়ে করলেন। উনি ওনার স্ত্রীকে খুব ভালোবাসতেন। হঠাৎ ওনার স্ত্রী চর্মরোগ হয়। ধীরে ধীরে স্ত্রীর সৌন্দর্য হারাতে শুরু করে। একদিন স্বামী স্ত্রী বেড়াতে গেলে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়ে। দৃষ্টিশক্তি হারান স্বামী। তবে তাদের বিবাহিত জীবন যথারীতি চলতে থাকে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই স্ত্রীর সৌন্দর্য হারিয়ে ফেলেছেন। অন্ধ স্বামী এটা জানতেন না এবং তাদের বিবাহিত জীবনে কোনো পার্থক্য ছিল না। স্বামী স্ত্রীকে ভালোবাসতে থাকেন এবং স্ত্রীও স্বামীকে ভালোবাসতেন। একদিন হঠাৎ স্ত্রী মারা গেলেন। স্ত্রীর মৃত্যু স্বামীর একটি বড় দুঃখ নিয়ে এসেছিল। স্বামী ওনার সমস্ত শেষকৃত্য সম্পূর্ণ করে সে শহর ছেড়ে চলে যেতে চাইলেন। পেছন থেকে একজন ডেকে বললেন, এখন একা একা হাঁটবেন কি করে? এই সমস্ত দিন আপনাকে আপনার স্ত্রী সাহায্য করতেন। তখন তার স্বামী উত্তর দিলেন, আমি অন্ধ নই, আমি অভিনয় করেছিলাম, কারণ আমার স্ত্রী যদি জানতেন তার একটি ত্বকের রোগের কারণে তার অবস্থা আমি দেখতে পাচ্ছি, তবে তার রোগের চেয়ে বুকের ব্যথাটা বেশি হতো। সে নিজেকে অনেক ছোট মনে করত। আমি কেবল তার সৌন্দর্যের জন্য তাকে ভালোবাসিনি, তবে আমি তার যত্নশীল এবং প্রেমময় প্রকৃতির প্রেমে পড়েছিলাম। তাই আমি অন্ধ হওয়ার ভান করতাম। আমি শুধু ওকে খুশি রাখতে চেয়েছিলাম। এই গল্পটা শুনে আপনারা কি বুঝলেন? শুধু সৌন্দর্য দিয়েই কি ভালোবাসা হয়? সবাই আসলে সৌন্দর্যের প্রেমে পড়ে না। কিছু কিছু মানুষ যত্নশীল, কেয়ারিং এবং ভালোবাসার জন্য আটকে থাকে। সুন্দর সময়ের সাথে বিবর্ণ হবে, কিন্তু হৃদয় এবং আত্মা সবসময় একই থাকবে। মানুষটিকে বাহির থেকে নয়, অন্তর থেকে ভালোবাসুন। যারা রূপের প্রেমে পড়বেন তাদের জন্য বলি, রূপ সবসময় থাকে না। বৃদ্ধ হলে সেই রূপ অবশ্যই কমে যাবে। তাই শুধু রূপের প্রেমে পড়ে একটা মানুষকে শেষ পর্যন্ত তার সাথে থাকা যায় না। এরকম আরও সুন্দর সুন্দর গল্প পেতে আমাদের সাথেই থাকবেন পেজটি ফলো করে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নার প্রায় শেষ পর্যায়ে এসে গেছি। দেখো, দেখতে কত মজা লাগতেছে। এভাবে একদিন রান্না করে দেখো, অনেক মজা লাগে। চাইলে তোমরা ট্যাংরা মাছগুলো নাও ভাজতে পারো, কারণ এটা না ভাজলেও অনেক মজা লাগে। সব মাছেরই একটা দুর্গন্ধ আছে বিধায় আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। না ভাজলেও অনেক মজা লাগে। এই তো আমার রান্নার ফাইনাল লুক। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থেকো তোমরা। আসসালামু আলাইকুম।